ওম নমঃ শিবায়। মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের এপ্রিলের শেষ 15 দিন ঠিক কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি দেখতে পারেন, সেটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। এপ্রিল মাসটা মোটের মধ্যে দিয়ে আমি পুরো এপ্রিল মাসটাই বলবো। এপ্রিল মাসটা কিন্তু আহ মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা চাপের মাস যেতে চলেছে। চাপ কিন্তু বজায় থাকবে। চাপ দিয়ে শুরু হয়েছে মাসটা, চাপের মধ্যে দিয়ে শেষ হবে। একটা আলাদা কর্মব্যস্ততা থাকবে, একটা কাজের চাপ এতটাই থাকবে, দেখবেন যে মাসটা দিনগুলো কি করে কেটে যাচ্ছে না কাজে কাজে বুঝতে পারছে না। নিজের জন্য টাইম বের করার একটা, নিজের একটা টাইম বের করার, নিজের একটা আরামের কিন্তু মনে ইচ্ছা হচ্ছে। মনে ইচ্ছা হচ্ছে বা বাড়ির লোকও বলছে হয়তো যে একটু টাইম বের করো, একটু বাড়ির কাজ করো। কিন্তু এই সময় এমন সময়টা যাবে না যে মানে আপনাকে বাইরের কাজ এতটা বেশি বৃদ্ধি পাবে, ইদার আপনি বাড়িতে টাইম দিতে পারবেন না, বা বাড়িতে এসেও বাড়ির কাজেও হয়তো ব্যস্ত হয়ে যাবেন, যে নিজের জন্য কিছু যে মি টাইম বলেন বা নিজের জন্য কিছু একটা সময় যেখানে নিজে একটু রেস্ট করবেন, নিজে আরাম করবেন, ঘুমানোর সময় কিন্তু কথাটা বলছি না। আমি নর্মাল যে নিজেরা যে আমার টাইম কাটে, একটু ফ্রি টাইম কাটাই, এই ফ্রি টাইমটা কিন্তু এই মাসটা পাওয়াটা বেশ বেশ টাফ। কাজের ব্যস্ততা আলাদা লেভেলে থাকবে এই মাসটা, কাজকর্মে কিন্তু চাপ বাড়বে। এই সময় দেখবেন অনেক সিনিয়র, অনেক গুরুজনের সাপোর্ট পাবেন। সিনিয়র বলতে আপনি যদি চাকরি করেন, আপনার কাজের জায়গায় শুধু চাকরি করেন, যদি ব্যবসাও করেন, আপনি মালিক, কিন্তু এমন হয় না যে অনেক একজন এক্সপিরিয়েন্সড মানুষের একজন কোনো অ্যাডভাইস দিল, কোনো বুদ্ধি দিল, যার জন্য কোনো বড় সমস্যা বা কোনো একটা বড় কিছু ভুল করতে যাচ্ছিলেন সেখান থেকে বেঁচে গেলেন, ওই অ্যাডভাইসটা শুনলেন, বা অফিসের বসের সাপোর্ট, কোনো বড় সিনিয়রের সাপোর্ট, বাড়িতে কোনো গুরুজনের কোনো সাপোর্ট। এই সময় এই এই যে জনার এই যে জায়গাটা, সিনিয়র গুরুজন, এখান থেকে না একটা সাপোর্ট, একটা ব্যাকআপ পাবেন। এই সময়টা একটা ব্যাকআপ পাওয়ার সময়। কিন্তু সময়টা এমন না, মাসটা এমন, মাসের শেষের দিকে এটা আরো ফিল হবে। শুরু থেকে ফিল হচ্ছে যে একটা ছোট্ট কাজ করার জন্য না অনেক ইন্টারাকশন করতে হবে, মানে অনেক কথা খরচা করতে হবে, অনেক কথাবার্তা বলতে হবে, অনেকভাবে বোঝাতে হবে। এই সময়টা নর্মালি অনেকটা ইন্টারাকশন করতে হতে পারে, তার সঙ্গে একটা কিছু কাজ করানোর জন্য বা করার জন্য অনেক, আমরা বলি না, একটা ছোট্ট কাজ করতে গিয়ে অনেক কৈফিয়ত দিতে হচ্ছে, কেন করব, কি কারণে করব, একটু দেখিয়ে দিন না, মানে একটু বেশি আপনাকে কিন্তু কথা খরচা, বেশি ইন্টারাকশন করতে হতে পারে একটা নর্মালি একটা ছোট্ট কাজ করার জন্য। মানে কৈফিয়ত দিলেন বা কোনো জবাবদিহি বলুন, বা আমি নর্মালি বলি যে একটা কারোর সঙ্গে, মানে সে অন্য সময় তাকে একটু বললি বা তাকে তার সঙ্গে একটু কিছু করলি সে করে দেয়, এই সময় দেখবেন একটু বেশি আহ কারণ সময়টা এপ্রিল মাসটা এমন থাকবে, মাসের শেষের দিক থেকে শুরু হবে। মানে ধরে নিন 18-19 তারিখ থেকে সময়টা শুরু হবে, 15 তারিখের পর থেকে, যে সব রাশি লগ্নের জাতক জাতিকাদেরই না মোটামুটি কিন্তু কাজের চাপ একটু হলেও বাড়ে। হঠাৎ দেখবেন একটা চাপ এলো, হঠাৎ একটা চাপের জায়গা, প্রবলেমের জায়গা, তার জন্য কিন্তু কি বলুন তো, শুধু আপনার কাছেই কাজ বেশি না, এরকম অনেক লোকের কাছে দেখবেন বেশ একটু কাজ কর্মব্যস্ততা কিন্তু থাকবেই। কিছু নিয়ে তারা ব্যস্ত থাকে। আর এটার মেন কারণ, মেন ইস্যু যেটা তুমি আউটপুট বললাম, যে এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এটা জাস্ট আউটপুট। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটার মানে, সেটার ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে যে এই মাসে না আপনার লগ্নে চাঁদের হাট। মীন রাশি লগ্নে জাতক জাতিকাদের মীন রাশিতে চাঁদের হাট বসবে। চাঁদের হাট কিসে বসবে? শনি, মঙ্গল, বুধ মীন রাশিতে গোচর করবে। আর সেইটা মাসের যে শেষের দিকটা না, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর মীন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেটা, সে আপনার নিজস্ব ন্যাটারাল চার্ট আছে, নিজস্ব ন্যাটারাল চার্ট আছে, নিজস্ব দশা অন্তর্দশা আছে, নিজের প্ল্যানেটারি কম্বিনেশন আছে, কোন ডিগ্রিতে প্ল্যানেট বসেছে, তার জন্য কি হবে, এফেক্টটা কতটা বৃহৎ পাবেন, কি হালকা পাবেন, বা সাইড একদম হালকা উপর দিয়ে বেরিয়ে গেল, সেরকমও হতে পারে। সেটা আপনার নিজস্ব ন্যাটারাল চার্ট বলবে, কিন্তু কি ফ্লেভারের হবে, কি এফেক্ট পাবেন, সেটা কিন্তু ট্রানজিট, সেটা কিন্তু গোচর বলবে। এখানে যে জিনিসটা হচ্ছে,
কেন বললাম এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দেখুন আমি বুধকে এখানে আমি শুভ গ্রহ বলবো না, কারণ কারণ হচ্ছে বুধ দুটোই ক্রূর গ্রহের সঙ্গে বসে আছে, শনি আর মঙ্গল দুজনেরই এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ এনার্জি। আর বুধ যদি এরকম কিছু কম্বিনেশনের মধ্যে পড়ে যায় না, তখন বুধ নিজের যে বুধ না সবকিছু যে ভালো হোক খারাপ হোক, বুধ সবকিছু রিফ্লেক্ট করার বাড়িয়ে দেয় জিনিসটাকে বাড়িয়ে দেয়। ফর এক্সাম্পল আমি যদি বলি, এটা বাল্ব, ছোট্ট যে গাড়ির যে হেডলাইটের যে বাল্ব হয়, বাল্বটা কিন্তু ছোট্ট, সে বাল্বের কাজ শনি আর মঙ্গল করবে, কিন্তু সাইডে দেখবেন প্রচুর না লাইটের মধ্যে কিছু রিফ্লেক্টার্স থাকে, যা রিফ্লেকশন দিয়ে দিয়ে জিনিসটার পাওয়ারটা, আলোর জোরটাকে বাড়িয়ে দেয়। সেম এখানে বুধ কাজটা, বুধ এখানে শুধু জিনিসটাকে বাড়ানো, জিনিসটাকে বৃদ্ধি দেওয়ার কাজ করবে। আর সেই এই যে জিনিসটা, যে কম্বিনেশনটা বললাম, এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু শরীর, বডি, মাইন্ড, হেলথ এইসব দিকে কিন্তু একটু নেগেটিভ এফেক্ট, একটু শরীর খারাপ করে দেওয়া, একটু প্রবলেম, একটু সমস্যা কিন্তু দেবে। কিন্তু যেরকম সব কম্বিনেশনে একটা জিনিস জানবেন, যে কোনো কম্বিনেশন তৈরি হলো না, যেরকম একটা মানুষেরও খারাপ ভালো মিলিয়ে একটা মানুষ হয়, সেরকমই কম্বিনেশনেরও না খারাপ গুণ থাকে ভালো গুণ থাকে। কোনো কম্বিনেশন করে দিল একটা সবকিছু অল আর নেগেটিভ, এরম কোনো কম্বিনেশন নিয়ে আসে না, এরম কোনো জিনিস আউটপুট হয় না। যে কোনো কম্বিনেশনের ভালো রেজাল্টসও আছে, পজিটিভ রেজাল্টস, গুড রেজাল্টসও আছে, তার সঙ্গে নেগেটিভ রেজাল্টস, বাই প্রোডাক্ট আমরা বলি, বাই প্রোডাক্ট নেগেটিভ রেজাল্টসও আছে। তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রতে যে বেসিক এফেক্টটা ফেলবে সেটা হচ্ছে আপনার হেলথের উপর এফেক্ট ফেলবে, আপনার মেন্টাল স্টেবিলিটি, আপনার যে মানসিক শান্তি, সেখানে এফেক্ট ফেলবে। কিন্তু ভালো করবে কোথায়? ভালো করবে, গুড এফেক্ট দেবে বৈষয়িক দিকে, কোনো বৈষয়িক দিকে, কোনো ব্যবসার জড়িত দিকে, কোনো ডিল ফাইনালাইজ করলেন, সেই এই সময় ডিল ফাইনালাইজেশনের জন্য এই সময় আপনাকে যে একটা প্রখরতা দেবে। একটা অফিসে কোনো কাজ, দেখুন যে কোনো কাজ করবেন না, কাজ কিন্তু না সবসময় ভালো কথায় কাজ হয় না। কাজটা হওয়ার জন্য, কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য একটু ক্রুড, একটু টার্গেট ওরিয়েন্টেড, একটু শক্ত মাথার কিন্তু হতে হয়। সেইখানে আপনার যখন এইসব জায়গায় যখন যদি ক্রুর গ্রহর যদি কম্বিনেশন আছে না, সেখানে আপনাকে হেল্প করবে বৈষয়িক প্রাপ্তি যোগ, বৈষয়িক দিকে কিন্তু প্রচন্ড ভালো হেল্প করবে। তাহলে আমরা শুরু করি যে যে এই কম্বিনেশনের জন্য যে কি কি হেলথে এফেক্ট আসতে পারে। দেখুন এবার এখানে আপনার নিজস্ব ন্যাটাল চার্ট আছে, যদি মানে যদি পুরোপুরি ভাবে যদি এই কম্বিনেশনটা আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী, দশা অন্তর্দশা অনুযায়ী যদি সাপোর্ট করে, যদি ফলো করে, যদি সেম আপনার যদি ন্যাটাল চার্টও থাকে, তাহলে এফেক্টটা বেশি পাবে। যদি একদম উল্টো থাকে, কোনো কোনো কানেকশন নেই, কানেকশন যদি না পায়, তাহলে কিন্তু জিনিসটা খুব হালকার ওপর দিয়ে যাবে। তাই কতটা এক্সটেন্টে, কতটা প্রখরতায় হবে, সেইটা কিন্তু আপনার নিজস্ব ন্যাটাল চার্ট বলবে। তো এই জিনিসটা একটাই কথা বলার, যখনই কোনো প্রেডিকশন শুনবেন, সে আপনি যারই প্রেডিকশন শুনুন না কেন, কোনো সময় ঘাবড়াবেন না। সেই যে প্রেডিকশনটা দিল, প্রেডিকশনটা দেখবেন যে আমার নিমিত বলি, আভাস। কোনো একটা প্রেডিকশন ধরে নিন আমি 15 দিন বাদের প্রেডিকশন দিলাম, কিন্তু 15 দিন আগে থেকে না তার আস্তে আস্তে জিনিসটা একটা আভাস দেওয়া, একটা সিমটমস দেওয়া, সিমটমস বলি, নিমিত বলি, আভাস বলি দেওয়া শুরু করে। দেখবেন সিমটমস গুলো দেখতে পাচ্ছেন না, যদি যদি সিমটমস দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি যা করণীয় সেটা করবেন। ওই দিকে সব সব মানে কি বলবো, আপনাকে অ্যাওয়্যার, আপনাকে সতর্ক থাকতে লাগবে। যদি সিমটমস দেখতে না পান, তাহলে বুঝবেন যে আপনার চার্ট অনুযায়ী কানেকশন নেই, তাহলে যে রিস্কটা হচ্ছে, যে প্রবলেমের জায়গাটা বলছে, সেটা আমার জন্য হয়তো ফলিত হবে না। কারণ একটা জিনিস বুঝতে লাগবে, যে একটা মানে টোটাল পপুলেশনে যদি করি আমি, সেই টোটাল পপুলেশনে আমি 100 জনকে ধরি, 100 জনের মধ্যে মানে 100 ভাগের মধ্যে 12 ভাগের 1 ভাগ, 12খানা রাশি লগ্ন আছে। তো অনেক অনেক লোকের কিন্তু মীন রাশি আছে। তাহলে সবার জন্য কি জিনিসটা হবে? আমি বলবো সবার জন্য জিনিসটা হবে, কিন্তু ইন্টেন্সিটি, এফেক্ট, ওইটা হেলে নেবেন ডিফারেন্ট হবে। কারণ সব মানুষই সেম নয়, যেরকম সব মানুষের ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, সেরকম সবার ন্যাটাল চার্ট, সবার ন্যাটাল পজিশন, সবার কিন্তু গ্রহ, লগ্ন, রাশি পজিশন, গ্রহের পজিশন, দশার পজিশন কিন্তু সেম হয় না। এইটা একদম মোদ্দা কথা।
এবার আসি, যদি হেলথে যদি প্রবলেম দেয়, কোন কোন জিনিসে হেলথে কিন্তু প্রবলেম বা সমস্যার জায়গা তৈরি করতে পারে। মাথার মধ্যে না সবসময় দেখবেন এই কম্বিনেশনটা যখন থাকবে, আপনার সেটা এখন আপনার লগ্নের মধ্যে হচ্ছে, তো ফার্স্ট আপনাকে অ্যাটাক করবে বা ফার্স্ট এফেক্ট ফেলবে মাথাটাকে। মাথায় দেখবেন বা নিজের মস্তিষ্কে মাথায় সবসময় দ্বন্দ্ব চলছে। মেন্টাল লেভেলে, আমাদের ইমোশনাল লেভেলে দেখবেন একটা সবসময় দ্বন্দ্ব চলছে। প্রথমেই বললাম যে মার্কারি কিন্তু আমাদের ইন্টেলিজেন্ট, আমাদের চিন্তা ভাবনা করার, আমাদের যে আহ, মস্তিষ্কটা আছে, মাথা আছে, যেটাকে আমরা থট বলি, যেটাকে আমরা মাথাটাকে যেখানে থটটা চালাই, সেখানে আমাদের মার্কারি, সেখানে আমাদের বুধ কাজ করে। তো বুধ যখন জিনিসটাকে রিফ্লেকশন দিচ্ছে, এফেক্ট বাড়াচ্ছে, ফার্স্ট অ্যাটাক হবে, সেটা হচ্ছে মাথাটা দ্বন্দ্ব চলবে। আর মাথায় একটা দ্বন্দ্ব টানাটানি চলবে, আর সেই দ্বন্দ্ব টানাটানির জন্য শুরু হবে, যেটা রুট হবে সেটা মাথায় দ্বন্দ্ব, মাথায় টানাটানি। সেখান থেকে একটা চারটা ভয় পাওয়া বা একটা টেনশনের জায়গা করবেন। এই সময় অনেক লোক টেনশন করবে, অনেক জাতক জাতিকারা টেনশন করবেন। এই টেনশনের জন্য কিন্তু পরবর্তীকালে হেলথে কিছু এফেক্ট দিতে পারে, খুব এক্সট্রিম টেনশন করলে। কিরাম দেবে? বিপি, ব্লাড প্রেশার কিন্তু আপ ডাউন করতে পারে, ব্লাড সুগার বেড়ে কমে যেতে পারে। বিপি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে, যেহেতু এটা আহ জল তত্ত্বের মধ্যে, আপনি ব্যাপারটা বুঝবেন, রাশিটা জল তত্ত্ব, কিন্তু এখানে অগ্নি আর বায়ু তত্ত্ব জিনিসটাকে এনহ্যান্স করছে। তো এখানে যদি আমি যদি সব তত্ত্ব মিলিয়ে দেখি, তাহলে জিনিসটা বালার দিকে কিন্তু অনেক বেশি যাবে, অনেক বেশি চান্স থাকবে। বেকার মানে একটা, প্রথমে মাথায় দ্বন্দ্ব, কোনো কিছু মাথা থেকে একটা চিন্তা মাথায় ঘুরবে যে তুমি বার করতে পারবে না, তার জন্য একটা টেনশন, তার জন্য টেনশন। কিছু জাতিকার তার জন্য মানে টেনশন থেকে একটা বিরক্তি তৈরি হবে। কিছু জাতিকারা সেই টেনশন বা সেই লুপের মধ্যেই ঘুরবেন। তার জন্য কি হবে, আপনার যে হেলথে সেটা এফেক্ট দেবে, বিপি, ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। হরমোনাল ইস্যু হতে পারে। হরমোনাল ইস্যু মানে এটা কি বলছে, আমাদের যে পিটিউটারি গ্ল্যান্ড থাকে, পিটিউটারি গ্ল্যান্ড আমাদের কিন্তু ইমোশন, আমাদের কিন্তু আমাদের থট প্রসেস করে চলে। আমরা খুব খুশি থাকলে পিটিউটারি গ্ল্যান্ড একরকমের একটা অ্যামাউন্টের হরমোন সিক্রেট করে। যদি আমাদের যদি মন ঠিক না থাকে, মাথায় দ্বন্দ্ব থাকে, মন যদি স্ট্রেস থাকে মাথা, তাহলে কিন্তু ওখান থেকেও মানে হরমোনাল যে ডিসচার্জ হয় সেটা কিন্তু অল্প বেশি হতে পারে। তার জন্য এফেক্ট পড়ে থাইরয়েড। তাই এইটা আমরা কিন্তু ডিরেক্ট থাইরয়েডকে এফেক্ট। সেখান থেকে এবার দেখুন কি এখান থেকে কি কি ইস্যুস তৈরি হতে হবে। আবার এখান থেকে যদি সেইটা যদি খুব বেশি এফেক্ট ফেলে দেয়, সেখান থেকে বডি পেইনস, জয়েন্ট পেইনস, নার্ভাস রিলেটেড ইস্যু কিন্তু হতে পারে। অ্যালার্জি রিলেটেড কিন্তু কোনো সব সমস্যা নেই। তো বডি পেইনস আমি যেটা বললাম, যে জয়েন্টে পেন দেখবেন, জয়েন্টে পা, ম্যাক্সিমাম পায়ের জয়েন্ট, হাঁটুর জয়েন্টে কিন্তু এই সময় খুব ব্যথা হবে, কোমরের জয়েন্টে ব্যথা হবে। সেটা ব্যথাটা বাড়বে, দেখবেন পা ফেলতে কিছু কিছু মানে কিছু কিছু জাতক জাতিকারা পাটাও ফেলতে পারবেন না, এত ব্যথা হবে। আমি আগেও একটা ভিডিওতে একটা রেমেডি দিয়েছিলাম, খুব ছোট্ট রেমেডি। এইটা সবসময় না বাড়িতে, যেরকম আমাদের বাড়িতে বোরোলিন থাকে, সেরকম সুডল থাকে। এক্সাম্পল দিলাম, সুডল, বোরোলিন, এগুলো যেরকম আমাদের রোজকার ইউজের জিনিস যেরকম থাকে, সেরকম জিনিসটাকে না হ্যান্ডি একটা বানিয়ে রাখবেন। কি করবেন, কাচ্চি ঘানি সর্ষের তেল, সিম্পল, যেরকমই বাজার থেকে কিনে আনা সর্ষের তেল। মনে রাখবেন যে সর্ষের তেলটা মানে কোনো মানে পুরো পরিষ্কার হাতে ধরা হবে যেন, যেরকম ফর এক্সাম্পল আমরা প্রদীপ জ্বালানোর জন্য যখন সর্ষের তেল ইউজ করি, যে সর্ষের তেল ইউজ করি, সেটাকে পরিষ্কার জায়গায় পরিষ্কার ভাবে রাখি। সর্ষের তেলটা যেন শুদ্ধভাবে পরিষ্কার ভাবে রাখতে লাগবে। এবার তার সঙ্গে কর্পূর আনলেন, কর্পূরটা মাস্ট। কর্পূরটা কি করবেন, একদম ডাস্ট করে দেবেন, দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে কর্পূরটা, তারপরে কর্পূরটা দিয়ে সর্ষের তেলের মধ্যে কর্পূরটাকে ভালো করে মিক্স করে দেবেন, যেন কর্পূরটা যেন না থাকে, কর্পূরটা পুরো মিক্স হচ্ছে, সেটা রেখে দেবেন। যখনই কারোর কিছু ব্যথা হয়, ব্যথা হচ্ছে বা কোনো যে কোনো ব্যথা লাগলো, সর্দি লাগলো, ব্যথা লাগলো, সর্দি লাগলো, বা অনেক সময় দেখবেন মাথায় প্রচন্ড দ্বন্দ্ব চলছে, মাথা খুব ভার হয়ে রয়েছে, কোনো জিনিসটি টেনশন, মাথায় দ্বন্দ্ব, যদি যেখানে যে কোনো বডি পার্টে পেন হলো, ব্যথা হলো না, সেটা হালকা একটু নাকি শীতোষ্ণ গরম করে ভালো করে মালিশ করে তেলটাকে বসিয়ে দেবেন। ঠান্ডা লাগলে বুকে মালিশ করে নেবেন, বা যদি আপনার যেটা মাথার দ্বন্দ্ব চলে, মাথার দু সাইডে বা কপালে জিনিসটাকে রাব করে মালিশ করে নেবেন। দেখবেন হাতে না হাতে ফল পাবেন। কারণ কর্পূর সর্ষের তেলের সঙ্গে মিশে কিন্তু একটা আলাদাই এফেক্ট দেয়, আলাদাই এফেক্ট দেবে, অনেকটা পজিটিভ এফেক্ট দেবে, ব্যথাটাকে কমিয়ে দেবে। হ্যাঁ, একদম আমি বলবো না যে পুরোপুরি ব্যথাটা একদম নির্মূল হয়ে যাবে, একদমই না, কিন্তু সাময়িক রিলিফ একটা দেবে।
এইসব বিষয়, যেটা আমি বলছিলাম, এইসব বিষয়ে অ্যালার্জি রিলেটেড কিন্তু সমস্যা হতে পারে। তো যাদের মানে আপনি জানেন অ্যালার্জি আছে, তাহলে কিন্তু সেই অনুযায়ী খাওয়ার বা সেই জায়গায় যাওয়া সেইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন, একটু দেখে শুনে চলবেন। এই সময় স্কিনে, মানে স্কিনে আমাদের মুখে বলুন বা নতুন কোনো অয়েন্টমেন্ট বা নতুন কোনোই টোটকা কিন্তু স্কিনে ইউজ করবেন না। দেখুন, সর্ষের তেল, কর্পূর এটা সব কোনো স্কিনে খুব একটা এফেক্ট ফেলে না, কিন্তু নতুন কোনো অয়েন্টমেন্ট, নতুন কোনো মেকআপের জিনিস বা নতুন কিছু আমি এখানে দেখলাম যে এই তেলের সঙ্গে ওই তেল মিক্স করে বা ওরকম কোনো মিক্স করে কোনো কিছু না, নতুন কিছু এই সময়ে স্কিনে কিন্তু দেবেন না। কারণ স্কিনে না একটা ইনফেকশন হওয়া বা একটা ইচিং হওয়া বা কোনো কিছু বাইরে কিছু জিনিস অ্যাপ্লাই করলাম, তারপরে স্কিনের থেকে একটা সমস্যা হওয়ার কিন্তু এই সময়টা যোগ আছে। তাই দেখুন, অ্যাপ্লাই না করলে একটু মানে যদি সাবধান থাকি, তাহলে জিনিসটা যদি হওয়ার চান্স কম থাকে তাহলে সেটা ভালো না। এই জন্য কোনো কিছু জিনিস এই সময় একদম অ্যাপ্লাই করবেন না। যারা রিস্কি কাজ করেন, যখনই মঙ্গলের সঙ্গে একটা কম্বিনেশন তৈরি হয়, মঙ্গল শনির কিন্তু একটা টাগ অফ ওয়ার চলবে, তখন টাগ অফ ওয়ারে টানাটানিতে কিন্তু একটা যে এফেক্টটা দেবে, সেখানে সবসময় রিস্কি কাজ নিয়ে কথা বলা হয়। রিস্কি কাজ মানে বাড়িতে যারা রান্না করছেন সেটাও রিস্কি কাজ, যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন সেটাও রিস্কি কাজ। এক একটাই জিনিস বলবো, যাই করবেন একটু সাবধানে ধীরে সুস্থে করবেন। তাড়াহুড়ো করে কিন্তু একটা আঘাত লাগার সম্ভাবনা আছে, যেটা কিন্তু তাড়াহুড়ো করলে, দৌড়াদৌড়ি করলেই আঘাতটা লাগবে। কিরকম করে? যে রান্না করছেন, রান্না করতে করতে এক হাতে মানে কড়াই বা হাঁড়ি বা কিছুকে ধরে ওল্টা দেখবেন, এক হাতে কিছু করতে গেলেন, এক আরেকটা হাতে অন্য জায়গায় গ্যাস হচ্ছে, সেখানে কিন্তু ছ্যাঁকা লাগা, হাতে লাগা কিন্তু একটা বড় জায়গা আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, মানে যাই করবেন নিজের সেফটি মেনে মেনটেন করে করবেন। বাইক চালাচ্ছেন, নিজের স্পিড মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে, সেফটি করে চালাবেন। এটা কারণ দেখুন, যদি যে এই যে হেলথ প্রবলেমস গুলো বললাম, যাকে যে হেলথ প্রবলেমস গুলো আছে, সেটা আপনি আগে থেকে বুঝতে পারলেন যে টেনশন হতে হচ্ছে, তার জন্য এটা হচ্ছে, আপনি কিছু অ্যাপ্লাই করলেন বা আপনি সতর্ক থাকলেন যে টেনশন করবো না, ভাবলেন না, মাথাটাকে অন্য জায়গায় ডাইভার্ট করবেন, তার জন্য প্রবলেমটা কম হলো। কিন্তু যেটা আচমকা হবে, হঠাৎ হবে, হঠাৎ হঠাৎ যে জিনিসটা কিন্তু আমরা কিছু সেফগার্ড করতে পারবো না, আমরা কোনো আভাস পাই, তাহলে সেখানে যদি আমরা যদি একটু যদি উম, সাবধান হই, সাধারণভাবে চলি, তাহলে কিন্তু প্রবলেমের কিন্তু অনেকটাই কিন্তু সলভ হওয়ার বা বেঁচে যাওয়ার চান্স আছে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বাড়িতে সদস্যরা, নতুন কিছু শারীরিক প্রবলেম হওয়ার রিস্ক কিন্তু খুব খুব কম। কিন্তু যদি কোনো এক্সিস্টিং প্রবলেম থেকে থাকে, এক্সিস্টিং কোনো, যেটা অনেকদিন ধরে কোনো হেলথ ইস্যু চলছে, সেটা কিন্তু একটু হলেও বাড়তে পারে, বৃদ্ধি কিন্তু পাবে। যেটা নতুন কিছু যদি কোনো হেলথের ইস্যু, মানে সরি, পুরনো যদি কোনো হেলথ ইস্যু চলে, আবার বলবো, আভাস দেবে, সিমটম দেবে। যদি মনে হয় যে সিমটমস ঠিক লাগছে না, তাহলে ডক্টর চেক আপ করাবেন। আর যদি দেখছেন যে সিমটমস ওরকম কিছু পাচ্ছে না, তাহলে মানে অত ইস্যু হওয়ার হয়তো আপনার নেটের চার্ট অনুযায়ী হবে না। বৈষয়িক দিকে কিন্তু অনেক জাতক জাতিকাদের একটা বেশ ভালো একটা শুভ ফল দেখবেন। যেমন কাজ করবেন তেমন তো অবভিয়াসলি তেমন একটা বৃদ্ধি, এমন একটা গ্রোথ পাবেন, অফকোর্স পাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় না একটা ভাগ্যের একটা ভাগ্যোদয় আমরা যেটা বলি, বা একটা অভাবনীয় প্রাপ্তি, এটার কিন্তু একটা যোগ, এটার কিন্তু একটা জায়গায় খুলে যাচ্ছে। আমি বললাম কম্বিনেশন কিন্তু কোনো সময় একটা জিনিস নিয়ে আসে না, তারা কিন্তু মাল্টিপল রিজন, মাল্টিপল কজ, মাল্টিপল জায়গা নিয়ে আসে। নতুন কিছু কাজ শুরু হওয়া, নতুন কোনো ইনকামের রাস্তা চালু হওয়া, মানে নতুন কিছু শুরুয়াত, নতুন কিছু শুরু হবে। কারণ এখানে দেখুন, আমরা কোনো সময় না একটা কম্বিনেশন দেখে বলা যাবে না, আপনাকে সেখানে দেখতে হবে একটা কম্বিনেশনের সঙ্গে আরো অনেক কম্বিনেশন যেগুলো রিলেটেড আছে, সেখান থেকে আমাকে সেগুলো দেখতে লাগবে। সংক্রান্তির পরে, এপ্রিল মাসে সংক্রান্তির পরে সূর্য কিন্তু এবার অশ্বিনী নক্ষত্রে ঢুকবে। এই তিনটে নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃতিকা, এই তিনটে নক্ষত্রে যখন রবি থাকবে না, তখন নতুন কিছু শুরু করার জন্য, নতুন কিছু একটা উম, রাস্তা খোলা, দরজা খোলার জন্য কিন্তু প্রচন্ড প্রচন্ড এফেক্টিভ যে রবি এখানেই তার মেষ রাশিতে রবি কিন্তু প্রথমেই একটা উচ্চ স্থান, বলবত্তার জায়গা কিন্তু নিজে পেয়ে যায়। তার সঙ্গে এই তিনটে নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃতিকা, এখানে কিন্তু এই সময় রবি আর শুক্রের গোচর পড়বে।
এই গোচরে কিন্তু অনেক কিছু রাস্তা অনেক জায়গায় খুলে যাবে। যদি নতুন কোনো কাজ করলেন, আপনার যে এক্সিস্টিং কাজ আছে, যে এক্সিস্টিং ব্যবসা আছে, যেটা আপনার চলছে, সেটা হয়তো এক্সপ্যান্ড করলো, নতুন কোনো জায়গায় করলো, বা নতুন কিছু একটা এক্সপ্যানশন কিন্তু 100% হবে এই সময়। কাজকর্মের দিকে বেশ একটা শুভ ফল পাবেন। অনেক অনেক জাতক জাতিকারা এই সময় দেখবেন। এবার দেখুন, চাকরিতে ওরা বলবেন যে কাজ করছে ঠিক আছে, কিন্তু যারা চাকরি করছেন তাদের কি হবে, দেখবেন জব চেঞ্জ হওয়ার, নতুন কিছু জবে জয়েন করার, বা নতুন এই যে এই কোম্পানিতেই বা যেখানে কাজ করছেন সেখানেই আছেন, কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল, কোনো ভালো ডিপার্টমেন্টে চলে গেলেন, বা নতুন কোনো একটা রোল পেলেন, নতুন কোনো একটা দায়িত্ব পেলেন। এই নতুন কিছু হওয়ার কিন্তু বিশাল বড় একটা যোগ আছে। আর একটা কথা মনে রাখবেন, এই সময় না বেসিক্যালি যে প্রবলেম গুলো অফিসের জায়গায়, কাজের জায়গায় কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেটা রিলেশনশিপ নিয়ে, কাজে গ্রোথ নিয়ে, ওইসব নিয়ে কিন্তু হবে না, ওইসব নিয়ে কিন্তু ভালো ফল পাবে, কিন্তু আপনার যে কালিগের সঙ্গে রিলেশন আছে, বা আপনার যাদের সঙ্গে কাজ করছেন তাদের সঙ্গে যে রিলেশন আছে, তাদের সঙ্গে কিন্তু একটু প্রবলেম, একটু মনোমালিন্য হওয়ার জায়গা আছে। একটাই জিনিস মনে রাখবেন, এই যখনই আমি রিলেশনশিপে প্রবলেম বলি, বা যখন আমি বলি যে আমরা যখন দেখি যে রিলেশনশিপে প্রবলেম বা এই কথাবার্তা নিয়ে প্রবলেম, তখন বেসিক্যালি দেখতে লাগবে কেন এটা হচ্ছে। কোন সবকিছুর পেছনে আছে, খেলাটা খেলছে বুধ। আবার আমি ব্যাক টু স্কোয়ার ওয়ান চলে গেলাম, খেলাটা খেলবে বুধ। সেখানে আমাকে কি করতে লাগবে, এখানে বুঝতে লাগবে বুধকে ইউজ করতে লাগবে। বুধ যখন প্রবলেম দিচ্ছে, যখন যখন সব থেকে যে যে ছেলেটা সব থেকে বেশি বদমাইশ ক্লাসের মধ্যে, যে মেন বদমাইশি করছে, তাকে ক্লাস মনিটর বানিয়ে দিবে। সে যদি ক্লাস মনিটর হয়ে যায়, তাহলে কিন্তু সব প্রবলেম কিন্তু ওখানেই সলভ হয়ে গেল। তাই এই সময় দেখবেন বড় বড় প্রবলেম, যতই বড় প্রবলেম আসুক না কেন, কাজের জায়গায় যে কোনো জায়গায় কথা বলে, ইন্টারাকশন করে, কথার উপর দিয়ে কিন্তু বড় বড় প্রবলেম সলভ হয়। যাই করবেন কথা বলবেন, ইন্টারাকশন করে যতটা পারবেন কথা বলে ব্যাপারটাকে সলভ করে দেওয়ার, যাতে প্রবলেমটা যাতে উঠতেই না পারে কথার উপর। একটু ঠান্ডা মাথায়, এখানে তার মানে কি, আপনাকে মাইন্ডটাকে ঠান্ডা রাখতে হবে, মাইন্ডটাকে ফ্রেশ। আপনি যদি মাথা গরম করে যাতে খারাপ কথা বলেন, তাহলে হবে না। আপনি এই সময় যত মাথা ঠান্ডা রাখতে পারবেন, যত ঠিকঠাক ভাবে কথা বলে ঠিকঠাক ভাবে সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবেন, তত আপনার জন্য ভালো। কথা বলে অনেক বড় বড় ঝামেলা, অনেক বড় বড় জিনিস সলভ এই সময়টা হবে। অনেক জাতক জাতিকাদের এই সময় বাড়ি বাড়ি রিলেটেড কিন্তু কিছু একটা ইম্পর্টেন্ট জায়গা, শুধু বাড়ি না, প্রপার্টি, বাড়ি রিলেটেড খুব ইম্পর্টেন্ট কিছু একটা জিনিস তারা দেখতে বা করতে চলেছে। অনেক জাতক জাতিকারা এই সময় বাড়িতে নতুন কাজ, বা বাড়িতে মানে নতুন বাড়ি করাও হতে পারে, নতুন ফ্ল্যাট কেনা হতে পারে। এই সব জায়গায় কিন্তু একটা বড় যোগ রয়েছে, বাড়ি কেনা, বাড়ি করা, বা এক্সিস্টিং বাড়িটাকে সারানো। এই মাসে অনেক জাতক জাতিকারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু একটা বিশাল বড় লাভ আছে। বা যদি ধরুন কোনো কোর্ট কেস চলছিল অনেকদিন ধরে, কোর্ট কেসটা সলভ হচ্ছিল না, এই সময় কিন্তু সলভ হওয়ার একটা যোগ আছে। এবার আমি যদি বলি পুরোটা সলভ, দেখুন বড় বড় জিনিস না একবারে হয় না, তো যদি সলভও না হয়ে যায়, আপনি কিন্তু টাইম লাইন পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে সলভের রাস্তায় আছে, 1 মাস 1.5 মাসের মধ্যে ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যাবে, ব্যাপারটা কমপ্লিট, প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই প্রপার্টি নিয়ে বাড়ি রিলেটেড কিন্তু একটা একটা শুভ ফল, একটা ভালো দিক আশা 100% করতে পারে। এই মাসে, এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু একটা খরচার জায়গাও বৃদ্ধি হতে পারে। ফ্যামিলির জন্য খরচা, সন্তান বা স্বামী স্ত্রী স্পাউস যে পার্টনার আছেন তাদের রিলেটেড কোনো খরচা, নতুন কোনো খরচা হঠাৎ করে আসতে পারে। তাই বলবো মাসের শুরু থেকেই কিন্তু এই সময়টা হাতে একটু টাকা রাখা, একটু সেভিং করা কিন্তু একদম দরকার। হাতে সবসময় এই সময় টাকা একটু সেভিংস রাখবেন, যাতে কোনো সময় যদি হঠাৎ কোনো জায়গায় টাকার দরকার পড়ে, কিছু একটু দরকার পড়ে, ওই সেভিংসটা তখন আপনাকে অনেক অনেক হেল্প করবে। মাসের শেষ দিকে এমন কিছু একটা ঘটনা ঘটবে না, মাসের শেষ দিকে বলতে আমি বলবো যে মাসের শেষ দিকে বলতে মাসের 20 তারিখ, বা 20 তারিখের আশেপাশে, বা 20 তারিখের পরেও হতে পারে। মাসের শেষ দিকে এমন কিছু একটু ঘটনা ঘটবে, যেটা কিন্তু আপনার মনে প্রচন্ড রাগ তৈরি করতে পারে।
খারাপ লাগা, রাগ তৈরি করতে পারে, কিন্তু জিনিসটা এই পজিশনে এই জায়গায় করবে না যে আপনি এক্সপ্রেসও ঠিক করে করতে পারবেন না। সেখানে এক্সপ্রেস করতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না, রাগটাকে আপনি দেখাতে পারবেন না। আর সেটা, যে রাগটা মনে চাপা চাপা থাকবে না, সেটা কিন্তু আপনাকে সেই, আপনি সেটা কিন্তু ভাববেন পরবর্তীকালে। সেখান থেকে বেরোনো কিন্তু অতটা ইজি, অতটা কিন্তু ভালো মানে ঠিকঠাক ভাবে কিন্তু বেরোতে পারবেন না, খুব অসুবিধা হবে বেরোতে। সারাক্ষণ মাথার মধ্যে দেখবেন ওটা ঘুরবে। একটু এখানে কি বলুন তো, একটা ছোটখাটো প্রবলেম আসতে পারে, একটু সহ্য করে নেবেন। উম, একটু সহ্য করে নেবেন, কারণ এই সময় না একটা মাসের শুরু থেকেই একটা মানে বুধ না কোনো সময় ফেভারেবল জায়গায় যাচ্ছে না। ফেভারেবল জায়গা বলতে শুভ জায়গায় যাচ্ছে না। মাসের শুরুতে বুধ রাহুর একটা কম্বিনেশন ছিল, তারপর থেকে বুধ দুটো ক্রুর গ্রহের মধ্যে চলে গেল। তো বুধ না মানে এখনো ক্লিয়ারেন্সে আসেনি। যতক্ষণ না বুধ ক্লিয়ারেন্সে আসবে না, ততক্ষণ মাথা মুখ কিন্তু একটু অ্যাগ্রেসিভ, মাথায় একটু খারাপ চিন্তা, সেটা মুখ থেকে বেরোবে, এটা কিন্তু হওয়ার বিশাল বড় জায়গা আছে। তো এই সময় কাউকে কিছু খারাপ কথা বলবেন না। খারাপ কিছু পজিশন হলো, কোনো কিছু প্রবলেম হলো, জিনিসটা থেকে একটু সহ্য করে নিন। বা নিজের কোনো মানে কি বলবো, কোনো আমাদের তো সবারই একজন থাকে যে ফিলোসফার কাম গাইড, বা যাকে আমরা খুব ভরসা করি, বিশ্বাস করি, তার সামনে কিছু কথা বলুন, মানে কিছু ভেন্ট আউট করুন, তার সঙ্গে কিছু কথা বলে ভাড়াস বার করুন, সেটা করতে পারে। কিন্তু কোনো মতেই কাউকে কোনো ওই সিচুয়েশনে খারাপ কথা এই সময় বলবেন না, কারণ এই সময় না ইনকামের দিকে, বৈষয়িক দিকে ভালো দারুণ লাভ পাবেন। এই সময় কোনো খারাপ কথা বলে সেই লাভের জায়গা, লাভের রাস্তাটাকে বন্ধ একদম করবেন না। কারণ একটা আপনার যে এফেক্ট, আপনি যে বলবেন না, বা আমরা যে বলবো, আমরা যে একটা কথা বলি না, সেখানে আমরা বলি আমরা কথা বলে আমাদের জন্য কথা বলা শেষ হয়ে গেল, মানে কিন্তু ইভেন্টটা সেখানে শেষ হলো না। এই ইভেন্টের পরিপ্রেক্ষিতে আরেকটা ইভেন্ট হবে, তার এখানটা আরেকটা ইভেন্ট হবে। তার জন্য জিনিসটা যে কার্মা, যেটা আমরা বলি, ইউনিভার্স বলি, কর্ম বলি, কর্ম বলি, ইংলিশে কর্মা, বাংলায় কর্ম, যে কর্মটা বলি, সেটা ঘুরে কিন্তু আমাদের কাছেই আসবে, যে গ্রোথ সেটা কমে যাবে। তো এই সময় একদম কাউকে কোনো খারাপ কথা বলা, কোনো নেগেটিভ কথা বলা একদম বলবেন না, করবেন না। সময়টা বৈষয়িক দিকে, আবার বলছি, ইনকামের দিকে বেশ ভালো যাবে। নতুন কিছু একটা সূচনা, যেটা দৃষ্টিভঙ্গি, লাইফের গ্রোথ, লাইফের একটা মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ারও ক্ষমতা রাখে। তো এবার সন্তান প্রাপ্তি নিয়ে যদি কথা বলি, সন্তান প্রাপ্তির যোগ কিন্তু বেশ ভালো। ফ্যামিলিতে একটা নতুন কিছু অ্যাডিশন হওয়ার একটা বড় বড় যোগ আছে। আর আপনাদের সন্তানদের জন্য, যারা পড়াশোনা করছেন, চাকরি বাকরি করছেন, এই সময়টাকে তো বেশ ভালো সময় যাবে, পজিটিভ সময় থাকবে, কিছু উপলব্ধি হবে, অর্থপ্রাপ্তি, অর্থ বৃদ্ধির একটা জায়গা আছে। একটা কোনো বড় ইচ্ছা তাদের মনে ছিল, হয়তো তাদের ইচ্ছা ছিল কিছুটা, এই ইচ্ছা লাভ, ইচ্ছা পূর্তির কিন্তু একটা দারুণ দারুণ যোগ আছে। তার সঙ্গে তার একটা পার্শ্ববর্তী প্রতিক্রিয়া হবে, সেটা হচ্ছে প্রচন্ড রাগ বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে, একটু অবাধ্য হবে, আপনার কথা কিন্তু শুনতে চাইবে না, বাকি কারোর কথাই শুনতে চাইবে না। একটু জেদ, একটু রাগ বাড়তে পারে, সেটা আপনি নিজের মতন করে একটু ডিল আপনাকে এই সময়টা করতে হবে, বুঝে শুনে একটু ডিল করবেন। এমনি নর্মালি দিক থেকে খুব ভালো থাকবে, কিন্তু ওই একটু জেদি, একটু রেগে যাওয়া, এরকম একটা কিছু জায়গা আছে। তো আপনার সন্তান আপনি খুব ভালো করেই জানেন কিভাবে তার সঙ্গে ডিল করতে লাগে। তো ভালো, এমনি ভালো ফলই আছে। মাসের শেষের দিকে বিবাহ যোগ কিন্তু বেশ ভালো প্রবল থাকে। যাদের এই সময় বিবাহ হবে, বা ধরে নিন বিবাহ হলো না, ফাইনাল কথাও বলা হয়ে গেল, ফাইনাল কথাটা অ্যাটলিস্ট বলা হয়ে গেল, অ্যাটলিস্ট যদি ফাইনাল কথাটাও বলা হয়ে যায়, মানে যদি ডিলটা যদি ডান হয়ে যায়, আমি যদি এক কথায় বলছি, তাদের জন্য বিবাহের পরে কিন্তু তারা একটা রাইজের সময় পাবে। তাদের বিবাহটাই, বিবাহ যোগে কিন্তু তাদের কিন্তু লাইফটা বিশাল বড় রাইজ হতে পারে, লাইফ একটা বিশাল বড় চেঞ্জ হবে। তো বিবাহটা আপনার জন্য প্রচন্ড শুভ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বা দেখে রাখবেন, এই কম্বিনেশনটাকে কাজ করার জন্য কিন্তু বিবাহ যেটা হবে না, সেটা কিন্তু গুরুজনদের আশীর্বাদে হতে হবে। যদি গুরুজনদের আশীর্বাদ থাকে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে যদি বিবাহটা সম্পন্ন করতে পারেন, তাহলে আপনি রাইজটা জিতে দেখবেন, ভালো রাইজ হবে, ভালো গ্রোথ হবে এই মাসটা। তো এই মাসটা না কি করবেন বলুন তো, একটাই কথা বলছি, আহ এই মাসটা না
যে নেগেটিভ এফেক্টস গুলো বললাম না, মাথায় টেনশন, একটাই কাজ করবেন যে একটু চেষ্টা করে অ্যাটলিস্ট একটা সপ্তাহ চেষ্টা করে দেখবেন যে প্রবলেমস গুলো বললাম সেখান থেকে অনেক কিছু সুরাহা পেতে পারেন। যে এই সময় না কোনো এক্সপেকটেশন রাখবেন না, কিছু আশা ভরসা রাখবেন না। উইদাউট এক্সপেকটেশন, মানে আশার ভরসা যে এটা পেতে পারি, ওটা হতে পারে, এর চিন্তাই মাথা থেকে বার করে দিন। উইদাউট এক্সপেকটেশন নিয়ে এই সময়টা কাজ করে করে যে কাজটা করছেন, যে যেটা যেটাই আপনি করছেন, যেটা আপনার রোজকার করণীয়, সেটা শুরু করে যান উইদাউট কোনো এক্সপেকটেশন না রেখে, কোনো আশা ভরসার জায়গা না রেখে করে যান। আপনি ভাবতেই পারবেন না আপনি কোন লেভেলে পৌঁছাবেন। আপনার একটা এক্সপেকটেশন আছে, ভগবানের উপরওয়ালার আরো অনেক হায়ার এক্সপেকটেশন আছে, আরো হায়ার প্ল্যান আছে। এক্সপেকটেশন আপনার এক্সপেকটেশন আছে, উপরওয়ালারও আরো হায়ার প্ল্যান আছে। হয়তো সেটা পেয়ে দেখবেন যে আমি কি ভাবছিলাম কি পেলাম। আপনি ভাবছেন মারুতি 800, ভগবান ভেবে রেখেছে রোলস রয়েস, মার্সিডিজ। এই সময় কোনো এক্সপেকটেশন ছাড়া কাজ করেন। কেন বললাম কথাটা, কারণ আপনাদের যে লগ্নের লর্ড জুপিটার, জুপিটার দেবগুরু এখন বসে আছে মিথুনে। মিথুনে তার সেখানে মিথুনে বসে আপনার নবম ঘর, অষ্টম ঘর, অষ্টম ঘর থেকে শুরু করি, অষ্টম ঘর, আহ আপনার দশম ঘর, আর আপনার দ্বাদশ ঘর। অষ্টম, দ্বাদশ আর দশম ঘর, এই তিনটে ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তো এই তিনটে ঘরকে যখন একসঙ্গে দৃষ্টি দেবে, তিনটে ঘর যখন একসঙ্গে বলবত্তা পেয়ে যাবে না, তখন লাভ কখন পাবেন? লাভ যখন আপনি এক্সপেকটেশন ছাড়বেন এই তিনটের কম্বিনেশনে, তখনই কিন্তু আপনি লাভ পাবেন। যেটা বললাম অ্যাটলিস্ট 2 সপ্তাহ করে দেখুন, উইদাউট এক্সপেকটেশন থেকে কাজ করে দেখুন, দেখুন কি লাভ পাবেন। কারণ এমনিতেই আপনাদের এখন এই সময় কম্বিনেশন অনুযায়ী, সময় অনুযায়ী কিন্তু গোচর অনুযায়ী সাপোর্ট পাবেন, ওপরওয়ালার ভাগ্যের সাপোর্ট, ভগবানের সাপোর্ট, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাপোর্ট এই সময় প্রচুর পাবেন। কাজের ব্যস্ততাও থাকবে, অনেক কাজের ব্যস্ত থাকবে যেরকম বুঝতেই পারবেন না কি করে এপ্রিল মাসটা কেটে গেল। কিন্তু সেটাই বলবো যে এই যে কিন্তু যে প্রবলেমস গুলো বললাম সেটা শুরু হবে তো মাথা থেকে। তো আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে মাথাটাকে কি করে কন্ট্রোল করা যায়, যেটা এই চিন্তা করে না না আসে। তো এক্সপেকটেশন থেকে প্রবলেম শুরু হয়। তো এক্সপেকটেশন এই সময় ছেড়ে করে করুন কাজটি, দেখবেন কি ফল হয়। লাস্টে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। ওম নমঃ শিবায়।